আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম যেখানে আপনার দইয়ের মালসা বানায়। আমরা এই দেখেন দইয়ের মালসা কত সুন্দর দইয়ের মালসা তৈরি করছে। আমরা সেই কারখানায় আইছি এবং আমরা আপনাদের ভিডিও দেখাচ্ছি কীভাবে দইয়ের মালসা তৈরি করে। এবং এই দইয়ের মালসা তৈরি করতে কিন্তু আপনার খানিকটা সময়ই লাগে। আমরা তো অনেকে মনে করি যে তৈরি করতে কত দ্রুত হয়ে যায়, না, অনেক সময় লাগে এই দইয়ের মালসা তৈরি করতে। আর এই দইয়ের মালসা কিন্তু এই তৈরি হয়ে গেছে, এবার রোদ্দুরে শুকাবে। শুকানোর পরেই কিন্তু আপনার ইটের যে আপনার যে ফাজা আছে, মানে ইটের যেরকম ইট পোড়া যেরকম ফাজা এবং চুলা আছে এই দইয়ের মালসা পোড়ানোর জন্য, সেই জায়গায় কিন্তু এইগুলো সারিবদ্ধভাবে রেখে তারপরে কিন্তু পোড়ানো হবে। পোড়ানোর পরে কিন্তু এর একটা কালার চলে আসবে এই দইয়ের মালসার। তারপরে দেখা যাবে আপনার লালচে টাইপের একটা কালার হবে। কালারটা হওয়ার পরেই তারপর পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। আর এই মালসা তৈরি হয়ে যাওয়ার পরে আপনার দোকানে পৌঁছে দেওয়া হবে। এবার দোকানদাররা কিন্তু আপনার এই দই বানানোর পরে এই মালসার ভিতরে রাখবে। তারপরে কিন্তু আমরা দেখতে পারি যে পরিপূর্ণভাবে যে আপনার 1 কেজি দইয়ের মালসা যায় দোকানে কিনতে, যে বা 1 কেজি দই দেন, এই সেই মালসা। তা বন্ধুরা, ভিডিও দেখতে থাকুন, আমি আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো আজকের কীভাবে দইয়ের মালসা তৈরি হয়, ফুলদানি তৈরি হয়, আরও অনেক কিছু বিভিন্ন প্রকার জিনিস। আসলে আমি আপনাদের যদি আজকে সম্পূর্ণ ভিডিও করে দেখাই তাও আমি শেষ করতে পারবো না। অনেক কিছু তৈরি হয় এইখানে। পুষ্কর বন্ধুরা, এই হচ্ছে দইয়ের মালসা। এখানে কিন্তু 2 প্রকারের দইয়ের মালসা পাওয়া যায়। একটা হলো 4 কোনা, একটা হলো গোল। আর 4 কোনাটা আপনাদের আমি যদি একটু দেখাই, এই দেখেন, এটা হলো 4 কোনা দইয়ের মালসা, ঠিক আছে। আর এই 4 কোনা দইয়ের মালসাগুলো কিন্তু দাম আর একটু বেশি। এইগুলোর দাম কত করে 4 কোনাগুলো? এগুলো আপনার 13 টাকা, 14 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। আসলে যে যেরকম বেশি নিলে একটু দাম কম পড়ে, আর কম নিলে কিন্তু একটু দাম বেশি পড়ে, এটাই স্বাভাবিক। আপনি যদি বেশি মাল নেন দাম একটু কম আসবে। আর এই গোল দইয়ের মালসাগুলো কত করে কাকি? গোলগুলা? আর এই গোলগুলা আপনার হলো 6 টাকা করে পড়ে দইয়ের মালসা। এবং যদি একটু বেশি নেন তাহলে আরও একটু কম নিবে, আর যদি কম নেন তাহলে কিন্তু আবার 60 টাকায় দাম চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনাদের আমি দেখাবো। বন্ধুরা দেখেন, এইগুলো কিন্তু মানে সারিবদ্ধভাবে থোয়া হয়েছে। পরবর্তীতে এইগুলো আবার একটু ফিনিশিং করাবে, কিন্তু এই আপাতত একটু মডিফাই করে থইছে। মানে এখন এর কাজ হবে আরও 3-4 দিন পরে, পরিপূর্ণভাবে কাজ শুরু করে দেবে এই দইয়ের মালসার, বুঝছেন বন্ধুরা। এই সেই মাটির কলস, আপনারা যারা গুড়ির ঠিলা দেখেন, যে গুড় ঢালে যে ঠিলা, এই কিন্তু সেই ঠিলে, ঠিক আছে। এই দেখেন, এই তৈরি করা হয়ে গেছে এই গুড়ির ঠিলাগুলো। কিন্তু এইগুলো কিন্তু আবার আপনার রোদ্দুরে শুকাতে দিবে এই ভাইরা। শুকানোর পরে কিন্তু এর পরিপূর্ণ কাজ শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু শুকানোর পরে আপনার নিয়ে চলে যাবে হলো যেখানে এইগুলো চুলায় নিয়ে এগুলো পোড়াবে। পোড়ানোর পরে কিন্তু এই কালারগুলো কিন্তু ফিরে আসবে, লালচে কালার হয়ে যাবে। লালচে কালার হওয়ার পরে কিন্তু এইগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু বাজারজাত করা হবে এই আপনার এইগুলো কলসগুলো। আর এই কলসে আপনার গুড় রাখা হয়, ঠিক আছে, গুড়ির ঠিলাই বলতে পারেন এইগুলো। বন্ধুরা এইগুলো হলো আপনার মশার কয়েল রাখার জন্য। যারা যারা আপনারা মশার কয়েল রাখেন আপনারা জানেন না কোথা থেকে বানানো হয়। আর এইগুলো কিন্তু এই সেই যে জায়গা বানাই, আমি কিন্তু সেই জায়গায় চলে আসছি, সেই কারখানায় সেই মশার কয়েল যে পাত্র, যেখানে মশার কয়েল আপনার যে পাত্রে রাখা হয়, সেই এলো সেই মশার কয়েলের পাত্র। আর দেখেন এখনও বানানো হয়েছে, এখনও কিন্তু রোদ্দুরে শুকানো হচ্ছে। এরপরে কিন্তু শুকানো হয়ে গেলে তারপরে কিন্তু আপনার বাজারজাত করা হবে। তারপরে এই জায়গা আছে আমার হলো আপনার এই জায়গা আছে হলো ঢাকুন। এই হলো ঢাকুন। এই ঢাকুন কিন্তু এই দেখছেন কত সুন্দর ঢাকুন। এই ঢাকুন কিন্তু রোদ্দুরে শুকানো হচ্ছে। এরপরে কিন্তু বাজারজাত করা মানে চুলায় পোড়ানো হবে। চুলায় পোড়ানোর পরে কিন্তু এটার সুন্দর একটা কালার আসবে। আসার পরেই কিন্তু আপনার পরবর্তীতে বাজারজাত করা হবে। আর এই যেগুলো দেখতেছেন এগুলো রসের ঠিলে, মানে খেজুর আমরা যে খেজুর রস খাই, যে ঠিলেই রস পড়ে এলো সেই ঠিলে। আর এই ঠিলের ভিতরে কিন্তু রস পড়ে এই টপ টপ করে, ঠিক আছে। আর এই ঠিলেগুলো আপনার বানানো হয় কিন্তু এই যে আপনার যারা এই ভাইরা আছে, এরাই কিন্তু এই কারখানায় ভাইরা কিন্তু বানায় এই ঠিলাগুলো। তার পরবর্তীতে আপনার রৌদ্র শুকানোর পরেই কিন্তু আপনার চুলায় পোড়ানো হয়। পোড়ানোর পরেই কিন্তু এইগুলো বাজারজাতকরণ করা হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন
আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শট 804। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।